বাংলাদেশে বাস করি, প্রেম করার 6 মাসের মধ্যে ফ্যান খুলে দেখে উপরে নিচে কি আছে। আজকে আপনারা মাইন্ড করবেন না কথাগুলো, যুবক সমাজ, তরুণ সমাজকে আমি বুঝার জন্য বলছি। প্রেম যদি পবিত্র হয় তাহলে বিয়ের আগে আমি যাকে ভালোবাসি একটা মেয়েকে, তার আঙ্গুলটাও তো ধরার অধিকার নাই। কিন্তু আমার দেশের ছেলেরা একটা মেয়ের সাথে প্রেম করলে সেই মেয়ের সাথে আগে বিছানায় ডেটিং করে, কয় আগে টেস্ট করি তুমি কেমন। এর নাম প্রেম নাকি এর নাম জেনা? আমি আজকে আমার সম্মানিত মা বোনদেরকে বলবো, সম্মানিত আমার মেয়ে আছে মেয়েদেরকে বলবো, যেই ছেলে তোমাকে ভালোবাসবে সেই ছেলে বিয়ের আগে কখনো তোমার শরীর টাচ করতে পারে না। যেই ছেলে একটা মেয়েকে বলবে আমি তোমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, যদি সত্যিকারের প্রেমিক হয় ছেলে, কখনো মেয়ের হাত ধরবে না। কারণ আল্লাহ তাআলা বলছে বিয়ে ছাড়া পরনারীর হাত স্পর্শ করা হারাম। বিয়ের আগে যেই সব ছেলেরা মেয়েদের সাথে এক বিছানায় রাত কাটায়, তাদের পেটের থেকে যে সন্তান জন্মগ্রহণ করে ওগুলা জারজ সন্তান হয়, ওগুলাই সমাজের মধ্যে অকীর্তি কুকীর্তি করে। বিয়ের আগে যেই সব ছেলে মেয়েরা বিছানায় মিলিত হয়, বিয়ের পরে যদি তাদের বাচ্চা কাচ্চা ফায়দা হয়, এগুলি এক একটা জারজ সন্তান হয়। এগুলির কারণে সমাজ নষ্ট হয়। আলেম সমাজ আপনাদেরকে সেই গজব থেকে বাঁচার জন্য একাধিক বিয়ে জায়েজের কথা বলছে, যেটা স্পষ্ট কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তোমাকে উল্লেখ করেছেন। এখন বিয়ে করলে সমস্যা, আর বিয়ে ছাড়া